আমরা তো অবৈধ সরকারের আমলে ওইটা নেইনি, পাইনি। আমরা এই সরকার যদি নিজেদেরকে বৈধ মনে করে, তাহলে আমরা বৈধ সরকারের আমলে অবৈধ সরকারের অবৈধ কাজের বৈধতা সার্টিফিকেট চাচ্ছি। আমাদের দলের পক্ষে আসলে আমরা যে পদক্ষেপই নিয়ে থাকি সেটাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে গাইডলাইন করেন। যদি সিনিয়র নেতৃবৃন্দ গাইডলাইন না করতে আমরা এত সুন্দর, এত সুশৃঙ্খলভাবে এত সুন্দর অবস্থান ধর্মঘট একটানা 7 দিন, ঝড় বৃষ্টি, ইভেন আধার রাতে আমরা আসলে এটা এত দূর নিয়ে যেতে পারতাম না। তাই আমাদের দল আমাদেরকে যে নির্দেশনা দিবেন সংগঠনের নেতৃবৃন্দ, আমরা সেই নির্দেশন শান্তিপূর্ণ এবং হাসি মুখে পালন করে থাকি, কারণ আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। তারা দেখি যে কোনোভাবে পরিকল্পিতভাবে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য চেষ্টা করছে। আমাদের মতের কিন্তু ওই জায়গায় একটা পার্থক্য। আপনি একটা সুন্দর কথা বলেছেন, বিএনপি তো সবচেয়ে বড় দল। আলহামদুলিল্লাহ, আপনাদের মুখে যখন এই কথাটা শুনি তখন আমাদের ভালো লাগে। আর ওই যে বললেন যে বিএনপি একটা ছোট্ট দাবি আদায়ের জন্য এতদিন সংগ্রাম করতে হয়, বিএনপি শক্তি কি কমে গেছে কি? না, বিএনপি যে কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বিএনপি যে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী সংগঠন নয়, বিএনপি যে গায়ের জোরে কিছু নেওয়ার পক্ষে নয়, এই আন্দোলন হচ্ছে তারই একটি প্রমাণ। ঠিক আছে, ধন্যবাদ।